আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়াস ব্লগ। আমি আফিয়া আঞ্জুম আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা আমার সেকেন্ড ব্লগ, আর আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকেই। আজকে সকালে আমার বুয়া আসেনি, আর যেহেতু বুয়া আসেনি তো আমাকেই ব্রেকফাস্ট রেডি করতে হচ্ছে। যেহেতু সকালে বুয়া ব্রেকফাস্ট রেডি করে, তো আমারও তেমন ব্রেকফাস্টের কোনো প্রিপারেশন ছিল না। আবার উনি আমাকে রাতেও ইনফর্ম করেনি আসবে না, সকালেও জানায়নি। তো সব মিলিয়ে সকালবেলা একটা হজবরল অবস্থা। তো যাই হোক, ইহানের বাবাকে আমি এগ বয়েল করে দিয়েছিলাম, আর এখন বাসায় একটু ব্রেড রাখা ছিল, তো আমি একটু আমার জন্য স্যান্ডউইচ করে নিচ্ছি। স্যান্ডউইচটা তেমন কিছুই না, এখানে আমি এগ স্ক্র্যাম্বল করে জাস্ট মেয়োনিজ আর একটু ক্রিম চিজ মিক্স করে এখন জাস্ট একটু বাটার দিয়ে টোস্ট করে নিচ্ছি। তো এই পাশে আমি আবার চাও বসিয়ে দিয়েছি। তো ওই পাশে ইহান আবার কান্না করছিল, ওকে দেখতে গিয়ে আমার স্যান্ডউইচ এক পাশে পুড়ে গেছে। তেমন একটা বেশি পুড়ে নেই, হালকা একটু পুড়ে গেছে, সমস্যা হয়নি তেমন একটা। তো চা নাস্তা শেষ, ঝটপট শেষ করে আমি আবার চলে যাব ঘর মপ করার জন্য। যেহেতু বুয়া আসেনি, তো আজকে সব কিছু আমারই করা লাগবে। তো মপ করার সময় দেখা যায় ইহান অনেক বেশি ডিস্টার্ব করে। ও সবসময় পানি ধরতে যায়, বা যেদিকে মপ করে রেখে এসছি ওই পাশে হাঁটাচলা করে, স্লিপ করে পড়ে যাওয়ার ভয় থাকে। সব মিলিয়ে মপ করতে আমার অনেক অসুবিধা হয়। তারপরও যেহেতু বাচ্চাদের বাসা অনেক নোংরা হয়, তো একদিন মপ না করলে বাসা আরও অনেক বেশি নোংরা লাগে, এর জন্য না করলেও হয় না। আর বুয়া যেহেতু আসেনি, তারপরে একটু ম্যানেজ করে করার চেষ্টা করছি। এদিকে আমি নাস্তা বানানোর সময়ই আবার একটু মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম, ওগুলো ওয়াশ হয়ে গিয়েছে। তো এগুলো আমি ঝটপট মেলে দিয়ে আবার চলে যাব রান্নায়। তো আজকে দুপুরে তেমন কিছু করিনি, সিম্পল খিচুড়ি করে নিচ্ছি, যেটা আমিও খেতে পারবো, আবার ইহানকেও খাওয়ানো যাবে। আর গতকাল রাতের একটু বিফ ছিল, তো ওইটা দিয়েই আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেছে। এখন বিকালবেলা আমার আবার একটু ক্ষুধা লাগছিল, তো খিচুড়ি আর খেতে ইচ্ছা করছিল না, পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজা শেষ করে আমি আবার যাব একটা কেক বানাতে। আমার এক ভাইগনার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো হঠাৎ ফোন করে বললাম আমি একটা কেক রেডি করে দেন। এমনিতেই বুয়া আসে নাই, নিজের কাজের প্রেশার, তারপরেও না করতে পারলাম না। তো এটা ছিল পান্দান ফ্লেভারের কেক। কেক আর ক্রিমটা আমি বানিয়ে নিয়েছি, ওগুলো আর ভিডিও করতে পারিনি। তো এখন ডেকোরেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করছি।
তেমন কিছু না, জাস্ট ক্রিম দিয়ে একটু কোট করে এখন আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে একটু ড্রিপ করে নিচ্ছি। উপরেও একটু চকলেট গানাশ দিয়ে দিব। তো গানাশ দেওয়া অলমোস্ট শেষ। এখন আমি এটা একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, দেন লাস্টের ডেকোরেশনটুকুও করে নেব। এখন আমি একটা 2D নজেল দিয়ে একটু রোজ করে নিচ্ছি। তো এই তো কেকটাও রেডি হয়ে গেল। এখন উপর দিয়ে জাস্ট একটু সুগার বল দিয়ে দিচ্ছি। তো কেক ডেকোরেশনের পর দেখি আমার হুইপ ক্রিমের 2টা প্যাকেটে অল্প অল্প হুইপ ক্রিম রয়ে গিয়েছে, আর যেহেতু মেয়াদও অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা করি। তো হুইপ ক্রিম দিয়ে আর কি করবো, গরমও চলে আসছে, তো ভাবছি একটু আইসক্রিম করে ফেলি। তো এখানে আমার 1.5 কাপের মতোই হবে, 2টা প্যাকেট থেকে 1.5 কাপের মতোই হুইপ ক্রিম আছে। ক্রিমটাকে কিছুক্ষণ বিট করার পর এখন আমি একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। গানাশটা আমার করাই ছিল ফ্রিজে, জাস্ট একটু ওভেনে মেল্ট করে আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করেছি। এখন হুইপ ক্রিমের সাথে দিয়ে আবার বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর দেন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ঠান্ডা দুধ। দেন আবার কিছুক্ষণ বিট করে নিব, প্রায় 5 মিনিটের মতো বিট করব। তো 5 মিনিট বিট করার পর আমার আইসক্রিম রেডি। এখন আমি 2টা বক্সে করে ফ্রিজে রেখে দিব।
তো আইসক্রিম 2টা বক্সে নিয়ে নিয়েছি। এখন সব জিনিসপত্র গোছানোর সময় আবার দেখলাম যে একটু চকলেট চিপস আছে, তো ভাবলাম এইটুকু চকলেট চিপস আর রেখে কী করবো, আইসক্রিমের উপরে দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।